মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন শুধু যুদ্ধের আশঙ্কা নয়, এর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে কৌশলগত হরমুজ প্রণালীতে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। এতে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য। এই রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য যুদ্ধঝুঁকি বিমার প্রিমিয়াম হঠাৎ বেড়ে গেছে। ফলে বাড়ছে কার্গো বিমা ও পুনর্বিমা ব্যয়, চাপ বাড়ছে আমদানিতে। শুধু খরচ নয়, বাড়ছে বিলম্ব। মার্চে জ্বালানি বহনকারী প্রায় অর্ধেক জাহাজ সময় মতো পৌঁছায়নি। সরবরাহ শৃঙ্খল তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে বড় ধাক্কা লাগছে কৃষি খাতে। ইউরিয়া সারের দাম বেড়েছে 20 থেকে 25%, ডিএপি প্রায় 10%। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বিঘায় খরচ বাড়তে পারে 500 টাকার বেশি। ফলে কম সার ব্যবহারে কমতে পারে ফলন, বাড়তে পারে খাদ্যের দাম। সরকার এখন বিকল্প উৎস খুঁজছে: রাশিয়া, মরক্কো, কানাডা, চীন ও মিশর। তবে দীর্ঘ দূরত্বে বাড়ছে পরিবহন ব্যয়। বোতর্কি ধরে রাখতে বাজেটে রাখা হয়েছে 17,000 কোটি টাকা। তবুও চাপ বাড়ার আশঙ্কা রয়ে গেছে। হরমুজের অস্থিরতা এখন শুধু বৈদেশিক সংকট নয়, এটি বাংলাদেশের বীমা, আমদানি ও কৃষি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।